আসসালামু আলাইকুম। Let's try that. তো before proceed to macro interfacing, আমরা আসলে একটু জানা দরকার যে what is function of mac? এই কোশ্চেনটা আমাদের জানা দরকার। ওকে, একটা জিনিস একটু আমি দেখাম যে আপনার এর আগে কি পড়ে আসছেন ফাংশন কি বা আইডিয়া আছে ফাংশন সম্পর্কে করছিলেন? কাকে বলেননি, জানেন কি কিছু? আচ্ছা, আমি যদি ইজি করে দিই, হ্যাঁ ইয়েস, আমি দুটো এক্সাম্পল দিব। ওকে, দুটো এক্সাম্পল দিব। একটা এক্সাম্পল এবার কি এক্সাম্পল দিব আমি কিছু বলবো না, আমি এক্সাম্পল গুলো দিচ্ছি, ঠিক আছে? এক্সাম্পল টু, একটা ছোট্ট একটা স্টোরি বলি তাহলে বুঝতে পারবেন। ধরেন আমার একটু গরম লাগতেছে, আগের ক্লাসে বলছিলাম, হ্যাঁ আমার গরম লাগতেছে, আমার ঘাম হচ্ছে, তার মানে গরমটা আসলে ফিল করতেছে কে বলেন তো? আমি। হ্যাঁ হ্যাঁ, আমার ব্রেন ফিল করতেছে, আমি ফিল করতেছি। এটা ফিল করে আমার আউটপুটটাকে কি আসতেছে বলেন তো? ঘাম না? আচ্ছা, এই যে আউটপুটটা শরীর আমি কি করলাম, একটা টিস্যু নিয়ে মুছে শুরু করলাম না? মুছলাম কিনা বলেন? তার মানে আমার ঘাম হয়েছে বলে তো আমি টিস্যুতে মুছতেছি। এই কাজটা কে করলো? কে করলো? কোন জিনিসটা করলো? আমার হাত। আচ্ছা, আর ঘামটা কিভাবে আসতেছে বলেন? এনভায়রনমেন্টটা গরম, এই গরমটা আমার শরীরে ফিল হচ্ছে, তাই না? আচ্ছা, এই বড় জিনিসগুলোকে আরো ইজি করে ফেলি। ধরেন এই রুমে আমি একটা ফায়ার এক্সটিংগুইশার লাগাইছি। ওকে, যদি কোনো কারণে চরম আকারে, ব্যাপক আকারে এখানে আগুন ধরে বা কোনোভাবে যদি কালো ধোঁয়াটা ওই মেশিনের মধ্যে যায় বা ডিভাইসের মধ্যে যায়, ঠিক আছে? ও ডিভাইসের মধ্যে যায়, ইউর মধ্যে একটা ডিভাইস হবে, হ্যাঁ এখানে যদি যায়, ওকে, তাহলে এখানে ঢুকতেছে, ঢুকার পরে সে কি করে? রিসিভ করে না এটাকে ছেড়ে দেয়? রিসিভ করে, তার মানে এখানে একটা রিসিভার আছে আর ঠিক আছে, আর এটাকে ছেড়ে দেয় না। কি ছেড়ে দেয় বলুন তো? আগুন লাগলে কি ছেড়ে দেয়, মানে পানি ছেড়ে দেয় বা কি ছেড়ে দেয়? ফগ টাইপের বা আগুন নিভাতে পারে, কার্বন মনোক্সাইড এরকম কিছু একটা ছেড়ে দেয়, রাইট? ওকে, তাহলে মানে সেটা হলো আউটপুট। একটা স্প্রে করে দেয় অথবা কি করে, বা হলো আপনার কার্বন মনোক্সাইড বা আইটেম বা যেটাই হোক না কেন ছেড়ে দেয়। আর এটা কেমনে ছেড়ে দেয়? এটা ছাড়ে কিভাবে? মানে আমি একটা স্প্রে করব, আমি এটা স্প্রে করবো, এটা কিভাবে করে? হ্যাঁ, পাম্পটাকে কে কন্ট্রোল করে? পাম্পটা কি দিয়ে মানে পাম্প ইউজ করে কিভাবে? মোটর না? ঠিক আছে, একটা প্রেসার, একটা মোটর, সার্ভো হতে পারে, অ্যাকচুয়েটর হতে পারে, পাম্প হতে পারে, যে কোনো হতে পারে। তো এটা কি আউটপুট নাকি ইনপুট? আউটপুট। তার মানে আমি আউটপুটের মধ্যে পাম্প হতে পারে, মোটর হতে পারে, অ্যাকচুয়েটর হতে পারে, ঠিক আছে, সার্ভো হতে পারে। আমি ওই রিকোয়েস্ট আমি জাস্ট আউটপুটটা বোঝার জন্য বোঝাচ্ছি। ইনপুটে কি ছিল বলেন তো? ধোয়া, ধোয়া, স্মোক, ফায়ার। ওকে, এই ইনপুট সাইডটা মানে কিভাবে, মানে ইনপুট সাইডটা কিভাবে আর কি বুঝতেছে যে হ্যাঁ এটা আমার ধোয়া বা এটা ঠিক, মানে এটা কাজটা কি করতেছে ইনপুটের? হ্যাঁ বলুন, কে সেন্স করতেছে এটা? আমি বুঝতে পারতেছি ইনপুটের এই পোর্শনটা কে সেন্স করতেছে, মানে কে বুঝতেছে এই জিনিসটা? ক্রিয়েটর। এটার নাম কি? এটাকে কি বলা হয় ইঞ্জিনিয়ারের? সেন্সর বলা হয় না? আচ্ছা, তবে সেন্সর লাগানো আছে যে কি করে বলেন তো? সেন্স করে যে কিছু আছে কিনা। ওকে, আচ্ছা, তার মানে এই সেন্সর যখন সেন্স করতেছে আউটপুটে আমি এটা দিচ্ছে, রাইট? এখন আমার কথা হলো যে সেন্সর সেন্স করে আউটপুট দিচ্ছে, কিভাবে দিচ্ছে? কোয়েশ্চেন করেন, কিভাবে দিচ্ছে? কি প্রসেসে দিচ্ছে বলেন? কি প্রসেস করে? হ্যাঁ হ্যাঁ, সিগন্যালের মাধ্যমে, রাইট? এটা হতে পারে, আর কি হতে পারে? কি হতে পারে বলেন? একটা কন্ট্রোলিং ইউনিটের মাধ্যমে, তাই না? একটা কন্ট্রোলের কাজটা করতেছে, যে কিনা ইনপুটটাকেও নিবে, একই সাথে প্রসেস করে কি করে আউটপুটটাকেও ম্যানিপুলেট করবে, আউটপুটটাকে কন্ট্রোল করবে। তো এই কন্ট্রোলের মানে কি বলেন? একটা বক্স আছে না, ব্ল্যাক বক্স বলতে পারি, মিস্ট্রি বক্স, যে কিনা একটা কি বলেন তো? কন্ট্রোলিং ইউনিট।
ঠিক আছে, একটা কন্ট্রোলিং ইউনিট। তো আলটিমেটলি এখন খেয়াল করে দেখেন তো, আমার একটা ইনপুট আছে, আপনি কি বুঝতেছেন? একটা ইনপুট আছে, একটা কন্ট্রোলিং ইউনিট আছে যে কিনা কন্ট্রোল করে। ও কি করে আসলে মূলত? ও আসলে প্রসেসিং করে, সিগন্যাল প্রসেসিং করে, ডেটা প্রসেসিং করে। বোঝা গেছে? যে সিগন্যালটা পাই ওই সিগন্যালটাকে প্রসেস করে ওর মতো করে সে আউটপুট দেয়। আমি যদি এখানে সেন্সরের কাছে গিয়ে ফু দিই, লাভ আছে? হ্যাঁ, আমি যদি পানি দিই, লাভ আছে? কেন? কারণ ওর কাজ হলো পার্টিকুলার ইনপুট নেওয়া। ও ডিজাইনিং মনে হয়েছে নাকি এভাবে করে। হ্যাঁ হ্যাঁ, এবং কাজ করলো। সেন্সরটা যে নিল, এটা ধোঁয়াটা আসলে কি হয় বলেন তো? এই যে ধোঁয়াটাকে নিল, ধোঁয়াটা কি আকারে নেয়? সে ধোঁয়া আকারে নেয়। কিন্তু যখন সেন্সরের আউটপুটে যায়, এই যে সেন্সরের আউটপুটে যায়, যে কন্ট্রোলিং ইউনিটটা আসে, সেই কন্ট্রোল ইউনিটের কাজটা কি বলেন তো? তাকে কিভাবে প্রসেস করে? নাম্বার দিয়ে নাকি ধোঁয়া দিয়ে? নাম্বার দিয়ে না। কন্ট্রোলিং তাহলে কি ধোঁয়া নেই? কন্ট্রোলিং ইউনিট পুরো ধোঁয়া হয়ে যায়? কি হয় বলেন তো? ওই সেন্সরটাকে অন করে ও আসলে নাম্বারে কনভার্ট করে, ডেটাতে নিয়ে আসে। ও আসলে নাম্বার ছাড়া কিছু বোঝে না। কেউ বুঝাতে পারতেছি? আচ্ছা, তার মানে কি এই কন্ট্রোলিং ইউনিটে কি এটা প্রোগ্রামেবল কন্ট্রোলিং ইউনিট? আচ্ছা, তার মানে সেটা শুধু কন্ট্রোলিং ইউনিট না, এটা কি প্রোগ্রামেবল কন্ট্রোলিং ইউনিট। বোঝা গেছে? তার মানে একটা প্রোগ্রামেবল কন্ট্রোলিং ইউনিট। আচ্ছা, করতেছে বলেন পার্টিকুলার ইনপুট নিয়ে ডিটেক্ট করে সিগন্যাল প্রসেস করে আমার কি যে সেন্সরের সাথে আউটপুট, এটা কি করতেছে? এটাকে কি বলা হয় বলতো? দুইটা ইন্টারফেস বলতেছে না? তো করে আমার পার্টিকুলার আউটপুট দিচ্ছে। তখন আমরা পুরো সিস্টেমটাকে বলতে পারি কি বলেন মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এর এখানে একটা কোলাবোরেশন নিচ্ছে না, ঠিক আছে? এই ফ্লোটাকে কোনো হচ্ছে একটা প্রসেসিং ইন্টারফেস। বুঝতে পারছি? এই প্রসেসটা বলা হচ্ছে কি মাইক্রোপ্রসেসর ইন্টারফেসে। এটাকে আবার সোজা করে দিই, এটা আসছে কোথা থেকে? আচ্ছা, এখন আমার একটা চালের মেশিন আছে, ওকে? আমার একটা চালের মেশিন আছে, হ্যাঁ? আচ্ছা, ভালো কথা। এই চালের মেশিন মানে কি বলবো? চাল গুঁড়া করে নাও। আমি এখানে চাল দিলাম, দিছি। কি করতেছে বলেন তো? আয়নের বেশি কি দিচ্ছে বলেন তো? আমি যদি গম দিই তাহলে গম গ্রো করতে পারবে? অবশ্যই পারবে। সাইজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মরিচ দি হয়েছে এক্স্যাক্টলি, মরিচের বেশি টাকা হবে। আচ্ছা, চাল গম আর কি কাছাকাছি কি আছে মনে করে শুকা দিলাম, হয়তো পারবে, কিন্তু অত গ্রো করতে পারবে না, বাট পারবে, কাছাকাছি পারিবার। চলো, হ্যাঁ, কিন্তু মরিচের শেপ সবই আলাদা, ওটা মেশিনে আলাদা। আমার কথা হলো গিয়ে আমি যেটা দিব সেটা গুঁড়া পাবো নাকি ভুট্টা দিলে পরিচয় গুঁড়া পাবো? এটা দিব সেটা পাবো। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন তো, এগুলো কি ইনপুট না আউটপুট? ইনপুট। এখানে যেটা পাচ্ছি এটা কি আউটপুট নাকি ইনপুট? আউটপুট। আচ্ছা, তার মানে মাঝখানে কি হচ্ছে বলেন তো? মেশিন কাজ করতেছে না, প্রসেস করতেছে না? এটা বুঝলেন? বুঝলেন? এক্সাম্পল বুঝছি, দেখাতে বা জানেন কি না? এগুলো বুঝেন? এটার নাম কি বলো তো? কি লিখছে এটা? এটা কি বলা হয়? সমীকরণ বা ইকুয়েশন। কখন ইকুয়েশন হয়? যখন একটা সমান সাইন থাকে এবং দুই সাইড কি হয় বলেন? সমান থাকে। তার মানে কি ওয়াই এর মান যা বসাবো তা এক্স এর মান, এটাই তো। ওয়াই এর মান যা যা বসাবো তার জন্য আমি এক্স এর মান পাবো না? এটা কি পাবো? হ্যাঁ, ওয়াই এর মান ডিটারমিনেন্ট পাবো। মান কোথায় বসে? আমরা ওয়াই বসাই না এক্স এ বসাই? কেন বললে যে ভিন্ন ভিন্ন পাবো? আমার এক্স এ বসানোর ফলে আমি ওয়াই এর মান পাবো না? এক্স এর মান কত বসাবো বলে? কত বসানো যেতে পারে বলেন? এটা না অল রিয়েল নাম্বার না? যেটা নাম বসাতে পারেন না। আপনি বলেন √2, আমি বললাম -2, আপনি বলেন +2, আরেকজন বললো ওটা গিয়ে +2.05। একটা মাস। তার মানে মানলো বসাচ্ছি কোথায়? এক্স এ না ওয়াই? এক্স এ।
এক্স এ বসায় আমি কিসের মান পাচ্ছি, ওয়াই মান পাচ্ছি না এক্স এর মান পাচ্ছি? তাহলে এক্স এর প্রত্যেকটা মানের জন্য আমি ওর বেসিসে ওয়াই মান পাচ্ছি। যেমনটা ভুট্টার জন্য ভুট্টার গুঁড়া, চালের জন্য চালের গুঁড়া, গমের জন্য গমের গুঁড়া। ঠিক আছে, এখানে পরিচয় গুঁড়ো হবে না, কারণ মরিচ এখানে রিয়েল নাম্বার না, মরিচ এখানে √2। বুঝতে পারছি? সো যখন আমার পার্টিকুলার ইকুয়েশনের জন্য ইন্ডিভিজুয়াল একটা এন্টিটির জন্য আমি আমার স্পেসিফিক একটা আউটপুট মান পাবো, তখন আমি তাকে কি বলবো? তাকে বলবো ফাংশন, যেটাকে আমরা লিখি এফ অফ এক্স, ফাংশন অফ এক্স। বোঝা গেছে? আপনি যদি ফাংশন বুঝতে পারেন, আপনি যদি জ্যাকেট ফাংশন অন 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 টু এগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনি মাইক্রোপ্রসেসর ইন্টারফেস ইজিলি বুঝবেন। ঠিক আছে, ট্রিপলি কোরআনে নেন। আপনি যখন এটা বুঝে ফেললেন, বুঝার পর আপনি পার্টিকুলার অপশন পাচ্ছেন কিনা বলেন? পাচ্ছেন। তার মানে একটু আমি বলেন তো, এই পুরো জিনিসটা কি ফাংশন বলা যায়? পার্টিকুলার ইনপুটের জন্য আপনার প্রসেস হচ্ছে, এটা কি ইকুয়েশন না? হ্যাঁ, তারপরে কি ওই ইউজার নিয়ে আউটপুট করছেন না? তাহলে এই পুরো প্রসেস একটা ফাংশন বলা যায় কিনা বলেন? সো এই জিনিসটা একটা ফাংশন। তো আমার এক্সাম্পল গুলো কি, আপনি যে এক্সাম্পল করে খান, লাস্টের এক্সাম্পলটা আমাকে বুঝাচ্ছি যে আপনি যে কাজটা করবেন পার্টিকুলার ওই বেসিসে আপনার কন্ট্রোলিং ইউনিট যেভাবে প্রসেস করে যে আউটপুটটা দেয়, সেটা হলো ফাংশন। এই কন্ট্রোলিং ইউনিটটা হলো আপনার ব্রেন, মাথা, ফাংশন। আর এখানে হলো গিয়ে যেটা ইউজ করা হয় সেটা হলো গিয়ে 8086। ঠিক আছে, 80MHz-328B, এগুলো হলো গিয়ে মাইক্রো কন্ট্রোলার আইসি। বোঝা গেছে? এগুলা নিয়ে যে বোর্ড গুলো বানানো হয় তাকে বলা হয় ডেভেলপার বোর্ড। ডেভেলপার বোর্ডের সুবিধা কি জানেন? ওখানে অসিলেটর আছে, আপনার হলো গিয়ে আপলোডার আছে, ইউএসবি কেবল আছে, ছোট্ট আপনার হলো গিয়ে ইপি রম আছে, মেমোরি আছে। তো এগুলো মার্জ করা থাকে, আপনার আলাদা করে অ্যাড করা লাগে না। বুঝতে পারছি আমি? আইসি তো আইসি, আইসি কোড করবেন কেমনে? খালি পিনের মাথাগুলো বসে আছে। আজকে যেহেতু টিভি নাই, আমি এই জন্য দেখাতে পারছি না। ঠিক আছে, স্লাইডগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তো আইসিটা আপনি তো কোড করতে পারবেন না, ওই জন্য একটা আলাদা আপলোডার লাগবে, যেটাকে বলা হয় প্রগ আইএসপি, মানে প্রোগ্রামেবল আইএসপি। তো বিশাল ঝামেলা, এই জন্য মানুষ ঝামেলা পছন্দ করে না, কি করে বোর্ড কিনে নেয়। যেই বোর্ডটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সেটা হলো কি আরডিনো উনো। ঘরে ঘরে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বৃদ্ধা, বুড়া বাচ্চা সবাই বোর্ড ইউজ করে। ঠিক আছে, এই বোর্ডটা কেন সুবিধা? প্রোগ্রাম করতে সুবিধা, C++ ইন্টারফেস প্রয়োজন হয়, খুবই ইজি। ওকে, প্যারাকন। ওকে, কেউ যদি বলে আমরা করছিলাম আরডিনো উনো, আপনারা বলবেন যে না, এই করছিলাম আরডিনো উনো না। আমরা অনেকগুলো আরডিনো কথা বলবো, আমরা অনেকগুলো ডেভেলপার বোর্ড নিয়ে কথা বলবো, আমরা সেন্সর নিয়ে কথা বলবো, আমরা ইন্টারফেসিং নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা র্যাম মেমোরি নিয়ে কথা বলবো, অনেক কিছু আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলো দিয়ে রাখছি। আজকের জন্য 1 চললে বিয়ে দিন। ঠিক আছে।